আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি কাছে দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। আজকের রেসিপিতে থাকছে স্বাস্থ্যকর ও পুষ্টিগুণে ভরপুর চিকেন স্টো। অল্প মশলায় কীভাবে ঘরোয়া পদ্ধতিতে সহজেই তৈরি করা যায় সেটাই শেয়ার করতে যাচ্ছি। এই রেসিপিটা যারা কিনা ডায়েট করছেন এবং অসুস্থ, বিশেষ করে সিজারের রোগী কিংবা যে কোনো অসুস্থ রোগীদের জন্য প্রযোজ্য, কিংবা ছোট বড় সুস্থ মানুষের জন্য এটা প্রযোজ্য। এখন কিন্তু ওয়েদার চেঞ্জ হচ্ছে, তাই কিন্তু একটা উপযোগী রেসিপি, গরম কিংবা শীতে সবসময় খাওয়া যায়। তাহলে চলুন দেখি এই সুস্বাদু রেসিপিটি অল্প উপকরণে কিভাবে সহজেই তৈরি করা যায় তার মূল প্রস্তুত প্রণালীতে চলে যাই। সবার প্রথম এখানে ব্রয়লার মুরগি নিয়েছি 2 কিলো পরিমাণ। এটা ভালোভাবে কাট করে নিয়ে এখানে নিয়েছি 1 কিলো পরিমাণ চিকেন। আমি একটু মিডিয়ামের চাইতে বড় করে কাট করে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ শেপে কেটে নিতে পারেন। তারপর একটা পাত্রে রেখে দিলাম, রেখে দিয়ে একটু ম্যারিনেশন করে নেব। লেবুর রস দিয়ে দিচ্ছি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ। কিছুটা লবণ দিয়ে ভালোভাবে ম্যারিনেশন করে রেখে দেব 20 থেকে 30 মিনিটের জন্য। এটা করলে হয় কি, চিকেনের গায়ে যে আষ্টে গন্ধটা কিন্তু থাকবে না, যেহেতু এটা একটা বয়েল করার মতো রেসিপি, তাই আমরা এই কাজটা করতে চেষ্টা করব। একটা সাইডে রেখে দিয়ে এখন কিছু ভেজিটেবল নিয়ে নিচ্ছি। আমার হাতের কাছে যে ভেজিটেবলগুলো ছিল সেগুলো নিয়েছি। গাজর, কাঁচা পাকা টমেটো, আলু আর মূলা নিয়েছি। আমার হাতের কাছে মূলা ছিল, আপনারা চাইলে লাউ কিংবা কুমড়ো দিতে পারেন। আমি এক চিলতে কুমড়োও দিয়েছি, ডুমো ডুমো করে কেটে দিয়েছি। আলুগুলো, সব ভেজিটেবলগুলো একটু বড় করে কাটার চেষ্টা করব। বড় ভেজিটেবলে কিন্তু ভিটামিনটা অক্ষুণ্ণ থাকে। বড় বড় করে যে ভেজিটেবল কাটলে এটা পুষ্টিগুণ বিশেষজ্ঞদের কথা, তাই আমরা চেষ্টা করব ভেজিটেবলগুলো একটু বড় করে কেটে নিতে। আর কিছু 5-6টা পেঁয়াজ নিয়েছি, গরম মশলা, তেজপাতা, গোলমরিচ আর আদা কুচি নিয়েছি এখানে 2.5 টেবিল চামচ পরিমাণ। এরপর চুলাতে একটা পাত্র বসিয়ে দিয়ে বাটার দিয়ে দিয়েছি। বাটারের সঙ্গে একটু সাদা তেল, যে সয়াবিন তেল দিয়েছি। অবশ্যই আমরা চেষ্টা করব বাটার দিয়ে রান্নাটা করতে। এরপর গরম মশলা, তেজপাতা, গোলমরিচ দিয়ে দিলাম। 1/2 কাপ পরিমাণ দিয়ে দিয়েছি বড় বড় করে কাটা, মানে একটু মোটা মোটা করে কাটা পেঁয়াজ কুচি, আদা কুচিগুলো দিয়ে ভালোভাবে ভেজে নেব। রসুন কুচি দিয়ে দিয়েছি এখানে বড় আকারের 2টা রসুনের কুচি, খোসাটা ছাড়িয়ে কুচি করে নিয়েছি। ভালোভাবে ভেজে নেব, একদম লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই। এই পর্যায়ে দিয়ে দিলাম ম্যারিনেট করা সমস্ত চিকেনটুকু দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। একটু ভেজে নেব 3-4 মিনিটের মতো। চুলার আগুনটা মাঝারি আছে রেখে আমরা এই চিকেনটা ভাজবো, যেন পোড়া লেগে না যায় সেদিকে লক্ষ্য রাখবো। ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট পর দিয়ে দিলাম কেটে রাখা ভেজিটেবলগুলো, যেগুলো একটু শক্ত, সেদ্ধ হতে সময় লাগে, সেইগুলো দিয়ে দিয়েছি। এখানে আলু, গাজর দিয়েছি আর ডুমো করে কাটা মিষ্টি কুমড়ো দিয়েছি আর মূলাগুলো দিয়েছি। এভাবে 2 রকমভাবে কেটে দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ শেপে লম্বা কিংবা গোল করে কেটে দিয়ে দিতে পারেন, বা কিউব করে কেটে দিয়ে দিতে পারেন। ভেজে নেওয়ার পর এখানে 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা সরিয়ে এই পর্যায়ে দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো 1 টেবিল চামচ পরিমাণ, স্বাদ মতো লবণ, 1/2 টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়ো দিয়ে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটার সঙ্গে গা মাখা করে নিচ্ছি। এখানে হলুদ কিংবা লাল মরিচের গুঁড়ো ব্যবহার করব না, খুবই হেলদি যেহেতু একটা রেসিপি, একটু সাদা টাইপের করে, একটা বয়েল টাইপের রেসিপি। এখন আমি এখানে 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা সরিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ভালোভাবে একটু সবজিগুলো ভেজে নেব। এই পর্যায়ে দিয়ে দিলাম যেগুলো একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেইগুলো, বিশেষ করে পেঁয়াজ। আমি আস্ত 5-6টা পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর এখানে কাঁচা পাকা টমেটোগুলো দিয়ে আবারও 2 থেকে 3 মিনিট ভালোভাবে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন
স্টেপ বাই স্টেপ আমরা ভেজিটেবলগুলো দিতে চেষ্টা করব, তা না হলে কিন্তু একদম গলে যাবে। আর আমি কাঁটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি, দেখুন কী পরিমাণ সেদ্ধ হয়েছে। 60% কিন্তু সেদ্ধ হয়ে গেছে ভেজিটেবলগুলো, শক্ত ভেজিটেবলগুলো। আমি সেগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। একটা কাঁটা চামচের সাহায্যে দেখিয়ে দিলাম। আবারও একটু নাড়াচাড়া করে এই পর্যায়ে পর্যাপ্ত পরিমাণ গরম পানি দিয়ে দেব। গরম পানিটা দেওয়ার আগে এখানে আমি সামান্য পরিমাণ দিয়ে দিলাম আর একটু জিরা গুঁড়ো। আমার মনে হচ্ছিল জিরা গুঁড়োটা একটু কম হয়ে গিয়েছিল, যেহেতু একটা বয়েল করা রেসিপি তাই একটু শুকরানের প্রয়োজন। যেহেতু মশলা অন্যান্য মশলাগুলো কম দিচ্ছি সেজন্য একটু মনে হচ্ছিল যে একটু জিরা গুঁড়ো দিয়ে দিই, সেজন্য দিয়ে আবারও নাড়াচাড়া করে এখন আমি এখানে গরম পানি দিয়ে দিয়েছি। অবশ্যই রান্নার মাঝখানে আমরা পানি ব্যবহার করলে গরম পানি দিতে চেষ্টা করব, তাহলে কিন্তু স্বাদটা দ্বিগুণ হয়ে যায় রেসিপির। তো গরম পানি দেওয়ার পর দেখতেই পাচ্ছেন আমরা এমনভাবেই গরম পানিটা দেব। আর একটু যে সেদ্ধর বাকি আছে সেইটুকু সেদ্ধ হয়ে যেন একটা ঝোল, পাতলা ঝোল থাকে, সেই অনুসারে পানিটা দিয়ে এখন আমি এখানে কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচটা দিয়ে একটু ছড়িয়ে দিয়ে এখন ঢেকে দিয়েছি। ঢেকে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখন একটা আমি কর্নফ্লাওয়ারের মিশ্রণ তৈরি করে নিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নর্মাল পানি দিয়ে একটা মিশ্রণ তৈরি করে এই পর্যায়ে দিয়ে দিলাম। ঢাকনাটা সরিয়ে যেন ঝোলটা একটু গাঢ় হয়, খুবই টেস্টি হয়, এটা দিতে চেষ্টা করবেন। এখন দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে এখন আবারও ঢেকে দেব। মিডিয়াম টু হাই ফ্লেমে আমরা 5 থেকে 8 মিনিট জাল করে নেব। এখন সবশেষে আবারও ঢাকনাটা সরিয়ে সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি, 1 চা চামচ পরিমাণ হবে, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে 2 মিনিটের মতো আমরা ঢেকে জাল করব। 2 মিনিট পর চুলার আগুন বন্ধ করে দিয়েছি। আলহামদুলিল্লাহ স্বাস্থ্যকর ও সুস্বাদু চিকেন স্টু রেসিপিটা হয়ে গেছে। খেতে এতটা সুস্বাদু কি বলবো, আর এত সুন্দর একটা অ্যারোমা বেরোচ্ছিল কি বলবো। আপনারা যদি এটা রেসিপিটা আমার মতো করে ফলো করে রান্নাটা না করেন তাহলে বুঝতে পারবেন না। জানি না কে কীরকম করে রান্না করে, আমি এভাবেই রান্না করে থাকি। আর কাঁচামরিচটা দিয়েছি, এটাতেও ভিটামিন আছে, আপনারা আপনাদের পছন্দ মতো কমিয়ে বা বাড়িয়ে দিয়ে দিতে পারেন। এই পর্যায়ে কিন্তু আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। দেখুন ফাইনাল লুকটা, দেখতে না যতটুকু লোভনীয় ছিল, খেতে দুর্দান্ত স্বাদের হয়েছিল কি বলবো। আমি কিন্তু এই রেসিপির সঙ্গে অভ্যস্ত আছি, কারণ আমার 4টা সিজার হয়েছিল, তখন কিন্তু আমি প্রচুর পরিমাণ এইগুলো খেয়েছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে এক একটা রেসিপিতে আমাদের পুষ্টিগুণ এতটা আছে। তবে রান্নার মধ্যে একটা ভিন্নতা আছে, আমি আমার মতো করে রান্না করার চেষ্টা করেছি, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি এই ধরনের টিপস সহকারে নতুন নতুন রেসিপি পেতে চান অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। আর আমি একটু গোলমরিচের গুঁড়ো একটু ক্রাশ করে দিয়ে দিয়েছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। বাড়ির ছোট ও বৃদ্ধদের প্রতি বিশেষ যত্নশীল হবেন। খাবার যেন কোনোভাবেই অপচয় না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।